হোটেল সোনার কেল্লায় খেতে এসেছি। দেখি কি কেমন কি খাই। আজকে না শরীরে দিচ্ছে না, এক পা দুপা করে করে উঠছি। সুন্দর পরিবেশটা, খাওয়া দাওয়া কেমন কে জানে। কর্তা ঢুকে বসে আছে। তোমাদের পুরো অ্যাটমসফিয়ারটা ভিতরটা দেখালাম কিরকম। এবার এটা আন্ডারগ্রাউন্ডে, আর আন্ডারগ্রাউন্ডে নিচে নামছি। এবার নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে করছি। ও আর পারছি না গো, মানে এখন যে বয়স হচ্ছে বুঝতে পারছি, জানো তো, মানে কিছুই না, কিন্তু এই যে একটু বাড়ি থেকে বেরিয়ে ধকল করে এসছি, এইটারই এফেক্ট চলছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। কেমন খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড সব কিছু তোমাদের জানাবো। লাঞ্চ করতে চলে এসেছি সোনার কেল্লা, মানে মিত্র ক্যাফের থেকে একটু আগে। যেখানে বসেছি আমি খাবো ভেজ থালি, আর আমার কর্তা খাবে চিকেন কষা দিয়ে রুটি। আচ্ছা না, ওষুধটা নাও। ওষুধের প্যাকেট ধরে নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে ওষুধ খাওয়া। এরকম ঘুরতে আসলে না ভালোই লাগে গো, মনে হয় যেন মানে কোনো সংসার নেই, কিছু নেই। আমাদের যে বয়স হয়েছে মনে হয় না, সব কিছু মিলিয়েই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। আজকাল পরিষ্কার থাকতে থাকতে এমন হয়ে গেছে না, নোংরা জায়গায় থাকলে, নোংরা দেখলেই খেতে ইচ্ছা করে না, মানে থাকতে ইচ্ছা করে না, কেমন একটা লাগে। স্নান টান আর করিনি আজকে, মানে হোটেলেই করে নিয়েছি স্নান। ব্রেকফাস্ট করে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে, স্নান টান করে আবার একটু রেস্ট নিয়ে এই বেরোলাম লাঞ্চটা করে। এবার বিকেলবেলা আবার বেরোবো। এখন গিয়ে বাড়িতে গিয়ে আবার একটু ঘুমাবো। মানে কি বলতো, কাজের মধ্যে থাকলে কাজ করতে ভালো লাগে, কাজ নেই আর কিচ্ছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। তার মধ্যে আমি স্নান টান করে শুয়েই ছিলাম, কর্তা আবার বেরিয়েছিল ফ্রুটস কিনতে। আমি বেরোইনি, ও গিয়ে ফ্রুটস কিনে নিয়ে এসছে। বাড়িতে এসে ফ্রুটস খেয়ে তারপরে আবার বেরোলাম লাঞ্চে। আমার একবার যদি ঢুকে পড়ি আবার আর বেরোতে ইচ্ছা করে না। ঠিক আছে, এবার লাঞ্চ দেখাই। আমি নেব ভেজ থালি, আর ও খাবে কি চিকেন, কি গো, চিকেন কারি আর রুটি। ও তো রুটি, আমি খাবো ভাত, ও খাবে রুটি। ভেজ থালি দিয়ে গেছে, ডাল, আলু ভাজা, আলু ফুলকপি, আলু পোস্ত, চাটনি। ভেজ থালিটা এই কারণে আমার কর্তা নেয়নি, সব আলু তো ও খায় না। ও নিয়েছে রুটি, আর ওর চিকেন এখনও আসেনি, তাই আমার ডালের থেকে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। এবার খেয়ে নিই, গরম গরম দিয়ে গেছে সব। তারপরে আবার চিকেন দিয়ে গেছে, ও চিকেন দিয়ে গেছে, ওর থেকে আমিও এক পিস নিলাম। আর সব আলু, সব ফেলে দিয়েছি। এবার খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই খাওয়া দাওয়া শেষ হলো, এই বেরোচ্ছি।
খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড মোটামুটি, খুব একটা ভালো খুব একটা খারাপও না। তবে আমি নিয়েছি ভেজ থালি, যেহেতু আজকে জার্নি করে এসেছি আর মাছ মাংস কিছু, মাছ তো খাবোই না, মাংসও খাবো না। ভেজ থালি নিয়েছি, কিন্তু ভেজ থালিতে সব আলু, আলু ফুলকপি, আলু পোস্ত, আলুতে ভর্তি। আলু তো খাই না, যার জন্য আমার একটু খাওয়ার অসুবিধা হয়েছে। পরে কর্তা নিয়েছে চিকেন আর রুটি, চিকেন কারি আর রুটি। সেই চিকেন ওর থেকে এক পিস নিয়ে একটু কারি নিয়ে খেয়েছি। এমনি রান্নাবান্না খুব একটা খারাপ না, কিন্তু কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগলো না সোনার কেল্লা, তাই তোমাদের ফিডব্যাকটা দিলাম। এই এখন বেরোচ্ছি। তুমি আসছো? তুমি আসছো? এবার বেরিয়ে যাবো। বাইরে রোদ দেখো, কড়া রোদ, ঠান্ডার ঠাও নেই, কলকাতাতেই নেই, এখানে তো আরোই থাকবে না। ঠিক আছে, লাঞ্চ হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব আনন্দই লাগছে পুরীতে এসে। মেয়েদের মন খারাপ লাগছে, এইমাত্র বড় মেয়েকে ফোন করে বললাম, বলে মা মন খারাপ লাগছে। ঠিক আছে, চলো। দেখো, আমাদের কুম্ভ মেলার পর আবার মিলন মেলা পুরী। আমরা সমুদ্রের সি বিচে একদম সবাই। দেখো কেমন লাগছে আমাদের মিলন মেলা। ডিনারে চলে এসেছি মিত্র ক্যাফেতে। কর্তা বসে আছে, আমিও বসে আছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আজকে বেলায় খেয়েছি অনেক, প্রায় 2 নাগাদ হয়ে গেছে। আর জার্নি করে এসেছি তো, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। দুপুরে খুব ঘুমিয়েছি, তাতে শরীরটা একটু ফ্রেশ লাগছে। ভাবলাম মিত্র ক্যাফেতেই আজকে ডিনারটা করি। স্টার্টারে নিয়েছি আমি চিকেন কবিরাজি, আর ও নিয়েছে হচ্ছে ফিশ ফ্রাই। দেখি স্টার্টার খেয়ে যদি পেট ভরে যায় আর কিছু খাবো না, আর না হলে দেখি। চিকেন কবিরাজিটাও অনেক বড়। এবার খেয়ে নিই। মিত্র ক্যাফে থেকে ডিনার করে বেরোলাম, কমপ্লিট। আজকে ফার্স্ট ডে। এবার হোটেলের পথে রওনা দুজনে। আজকের দিনটা ভালোই কাটলো দুজনে মিলে, প্লাস আমাদের পুরীতে আমাদের এক বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল, খুব গল্প গুজবও করলাম। দিনটা ভালোই কাটলো। প্রথম দিন পুরীতে ভালোই কাটালাম। তাহলে আজকের দিনটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে পুরীতে নিয়ে। শুভরাত্রি, টাটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমরা দুজন আছি সর্বক্ষণ একসঙ্গে। গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট। ভেজ হাক্কা নুডলস, কারণ কবিরাজি ফিশ ফ্রাই খেয়েছি তো পুরো পেটটাও ভরেনি, মনে হলো আর একটু কিছু খাবো, তার জন্য নুডলস নিলাম ভেজ। খাও, নাও তুমি। আমি দেবো? দাঁড়াও, দিচ্ছি। পুরো ভিড় হয়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম পুরো ফাঁকা ছিল। আমরা 8টা নাগাদ ঢুকেছি। এবার কমপ্লিট করে নিই খাবার দাবার, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।